এই গরমে তেল ঝাল মশলা বাদ দিয়ে ঝটপট এই নাস্তাটা একবার বানিয়ে দেখুন। এতটাই হেলদি এবং টেস্টি হয় যে খেলে মন ভরে যাবে। সামান্য তেল দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভীষণ টেস্টি এই নাস্তাটা। ভীষণ হেলদি এবং টেস্টি এই নাস্তাটা একবার বানিয়ে খেলে রোজ বানাতে ইচ্ছা করবে। সকালের জলখাবারে অথবা সন্ধ্যার টিফিনে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই হেলদি এবং টেস্টি নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে মেজারিং কাপের 1 কাপ মতো সাবুদানা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট দানার সাবুটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানা সাবুও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে সাবুদানাগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। এমন ভাবে ভাজতে হবে যাতে সাবুদানার কালারটা লালচে না হয়ে যায়। ওই 3 থেকে 4 মিনিট লো আঁচে ভেজে নিলেই হবে। সাবুদানাটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন সাবুদানাটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর সাবুদানাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এখন নাস্তার ভেতরে দেওয়ার জন্য স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য ওই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 7 থেকে 8 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব। রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে কাটা একটা গাজর। চেষ্টা করবেন সবজিগুলোকে একদম ছোট ছোট করে কাটার, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার নেড়ে চেড়ে গাজরটাকে একটু ভেজে নেব। গাজরটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মিহি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে গাজরের সাথে মিশিয়ে নিয়ে একটুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজ আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা একটা ক্যাপসিকাম। এখানে আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম কুচিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিগুলোর মধ্যে অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। এইদিকে আমি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার একটা চামচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইদিকে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলোকে ফ্রাইং প্যানের এক সাইডে রেখে অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার অনবরত নেড়ে চেড়ে ডিমের ভুর্জি বানিয়ে নেব। ডিমের ভুর্জিটা বানানো হয়ে গেছে। এখন ডিমের ভুর্জিটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস। আমি যেহেতু সবজিতে আর ডিমে দুটোতেই লবণ দিয়েছিলাম, তাই এখানে আর লবণ যোগ করলাম না। আপনারা একটু চেক করে লবণটা দেবেন। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এখন স্টাফিংটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এইদিকে সাবুদানাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন এই সাবুদানাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নেব। সাবুদানাগুলোকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি।
এখন গুঁড়ো করা এই সাবুদানাগুলোকে একটু চেলে নেব। চেলে নেওয়ার পর শেষে সাবুদানার যে অংশগুলো পড়ে থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে, সেগুলোকে এর মধ্যে দেওয়া যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখানে মনে রাখতে হবে যতটা পরিমাণ সাবুদানা নেব ঠিক তার হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার নিতে হবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল। গরম জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু জলটা খুবই গরম তাই প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। গরম জলটা প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে ডোটাকে আরেকটু ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে হাত দিয়ে একটু গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয়। সব লেচিগুলোকে একইভাবে গোল করে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে একটু পাতলা করে বেলে নেব। লেচিটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার আগের থেকে যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা এক সাইডে দিয়ে দেব। এখন দু সাইডটা প্রথমে এভাবে মুড়ে নেব। তারপর এইভাবে ধরে রোল করে নেব। শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নেব যাতে খুব ভালোভাবে সিল হয়ে যায়। এবার দু সাইডটা এইভাবে হালকা করে চেপে সিল করে দেব। এই নাস্তাগুলোকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। শেষের নাস্তাটা অন্যরকম ভাবে তৈরি করব। একটা নাস্তা আমার রেডি হয়ে গেল। এভাবে এক এক করে সব নাস্তাগুলো তৈরি করে নেব। আমি এই নাস্তাগুলোকে আরেক রকম ভাবে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পাতলা করে বেলে নিতে হবে, তারপর যে কোনো বাটি বা কৌটার ঢাকনা দিয়ে এইভাবে গোল করে কেটে নেব। তারপর মাঝখানে স্টাফিংটা দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। সাইড থেকে এইভাবে চেপে চেপে মুখটা খুব ভালোভাবে সিল করে দেব। এইভাবেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সব নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি জলের ভাপে রান্না করব। তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এখন এই পাত্রটাকে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নাস্তাগুলো রান্না হওয়ার পর তুলতে সুবিধা হয়। আমি আগের থেকে একটা পাত্রে কিছুটা জল নিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এখন ওই পাত্রের মধ্যে ছিদ্রযুক্ত পাত্রটিকে বসিয়ে দেব। এরপর এক এক করে তৈরি করা নাস্তাগুলোকে ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে দিয়ে দেব। নাস্তাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আমি প্রথমে 4টে রেডি করে নেব। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এখন 15 মিনিট পর দেখাচ্ছি। নাস্তাগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে এই পাত্র থেকে তুলে নিচ্ছি। আবারও একইভাবে তেল ব্রাশ করে বাকি নাস্তাগুলোকেও রেডি করে নেব। সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে শুধু খেতেও যেমন ভালো লাগে, আবার টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সাথে খেতেও দুর্দান্ত লাগে। যারা তেলে ভাজা খাবার খেতে চান না তারাই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই নাস্তাগুলো যেমন নরম হয় তেমন ভেতরে পুরেও ঠাসা থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও এইভাবে নাস্তাগুলো ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।